অবশেষে সূর্যর কাছেই দীপাকে সঁপে দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। অর্জুনের সাথে দীপার বিয়ে উপলক্ষে সেনগুপ্ত বাড়ি সেজেছে এক নতুন সাজে। চলছে আশীর্বাদের প্রস্তুতি। দীর্ঘদিন পর পূরণ হতে চলেছে অর্জুনের স্বপ্ন। সবাই খুশি হলেও জয় ও কাকিয়া কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ যে একদিন সেনগুপ্ত পরিবারের বউ ছিল, অদৃষ্টের পরিহাসে এই বাড়ি থেকেই সে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। সে তার দাদাইকে ইতিমধ্যেই সব ঘটনা খুলে বলেছে। সূর্যকে জয় বলেছে, তোর ভুলের কারণেই সেনগুপ্ত পরিবারের সম্মান আজ ধুলোয় মিশে যাচ্ছে। যদি তোর কিছুই করার না থাকে, অন্তত সোনারূপাকে একবার দেখে যাস, কারণ বিয়ের পর হয়তোবা তাদেরকেও তুই হারাবি। সূর্য একথা শুনে চমকে যায়, বলে না, এটা হতে পারে না। আমার ভুলের কারণে ওরা চিরতরে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা আমি কখনোই হতে দিতে পারি না। এদিকে আশীর্বাদের ঠিক আগ মুহূর্তে লাবণ্য প্রবীরকে নিয়ে উপরে গেলে দীপা অবাক হয়, বলে এই মুহূর্তে মা উপরে গেলেন কেন? রুমে যাওয়ার পর লাবণ্য কাঁদতে থাকে। সূর্যর সাথে দীপার বিয়ের মুহূর্তগুলির কথা তার খুব মনে পড়তে থাকে। প্রবীর তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই সময় কাঁদলে অমঙ্গল হবে। লাবণ্য প্রবীরকে বলে, আমাদের কি সব হারিয়ে যাবে? ঘরের লক্ষ্মী দীপা চলে যাবে, সোনারূপা কেউ কি থাকবে না আমাদের সাথে? একথা শোনার পর প্রবীরও কাঁদতে থাকে। এরপর প্রবীরের পরামর্শে লাবণ্য তার নিজের গহনা দীপার আশীর্বাদে উপহার দেয়। সবাই একে একে দীপাকে আশীর্বাদ করে। কাকিয়া চোখের সামনে এসব দেখে মনে মনে জ্বলছিল। এরপর সূর্যর কাকা যখন দীপাকে গহনা উপহার দিতে যাবে, তখন কাকিয়া রেগে গিয়ে বলে, আমাদের কি থাকলো না থাকলো এটা চিন্তা না করে তুমি গয়না নিয়ে আসলে। এরপর কাকিয়া যখন এখান থেকে চলে যেতে চায়, তখন রূপা ও সোনা তাকে বাধা দেয়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তে সামনে এসে হাজির হয় সূর্য। সোনা ও রূপা তাদের বাবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সূর্য বুঝতে পারে এটাই হলো রক্তের টান, যা কখনো বেইমানি করে না। এটা দেখে দীপাও একটু অন্যমনস্ক হয়ে যায়। মনে পড়তে থাকে সূর্যর সাথে তার বিয়ের মুহূর্তগুলি। লাবণ্যও ছুটে যায় সূর্যর কাছে। সূর্য লাবণ্যকে বলে, মা, আমি সোনারূপাকে হারাতে চাই না। লাবণ্য বলে, আমিও তো সেটাই চাই, কিন্তু ওরা তো তাদের মায়ের কাছেই থাকবে। সূর্য বলে, দীপাও আমার সাথেই থাকবে। লাবণ্য বলে, এটা কি করে সম্ভব? সূর্য লাবণ্যকে সব খুলে বলে। সূর্য বলে, ইরার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এটা শুনে লাবণ্য ভেবে পায় না এখন সে কি করবে। ঠিক এই মুহূর্তে অর্জুন এসে হাজির হয়, বলে, আমি আপনাদের সব কথা শুনেছি। অর্জুন বলে, দীপাকে সেনগুপ্ত পরিবারের প্রতিটি মানুষ কতটা ভালোবাসে সেটা আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি। আমি সব সময়ই দীপার ভালো চেয়েছি এবং ভবিষ্যতেও তাই চাইব। আমি চাই দীপা তার প্রথম ভালোবাসার কাছেই ফিরে যাক এবং সোনারূপাও ফিরে পাক তাদের বাবাকে। এই বলে সে দীপাকে সূর্যর হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন অর্জুনের হাত ধরেই এক হয়ে যায় সূর্য ও দীপা। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।